অর্থনৈতিক যুদ্ধে ভারত চীনকে মোকাবিলা করার জন্য কৌশলগত অবস্থান হিসাবে চীনের ইউরোপীয় মহাদেশে বাণিজ্য করার মুখ্য প্রবেশপথ মালাক্কা প্রণালীর সামনে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে নৌবাহিনীর উপস্থিতি বাড়িয়ে চীনা জাহাজের যাতায়াত নিয়ন্ত্রণ করে শত্রুপক্ষের মুক্ত বাণিজ্য বন্ধ করে কিছুটা হলেও চীনের রাতের ঘুম কেড়ে নিয়েছে ভারত। নমস্কার বন্ধুরা, জিপিকে সুজিত মন্ডল চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। শুরু করছি ভারত চীনের অর্থনৈতিক যুদ্ধের নতুন অধ্যায়। আজকের ভিডিওতে আলোচনা করব ভারত কিভাবে নেতাজির প্রিয় শহীদ ও স্বরাজ দ্বীপপুঞ্জকে কৌশলগত অবস্থান হিসাবে কাজে লাগিয়ে চীনকে অর্থনৈতিক বাজারে বাজিমাত দিচ্ছে। ভারতের মূল ভূখণ্ড থেকে অনেকটা দূরে ভারত মহাসাগরে অবস্থিত আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ একটি গুরুত্বপূর্ণ জিওপলিটিক্যাল স্ট্র্যাটেজিক পয়েন্ট, যেখানে সবসময় সজাগ থাকে ভারতীয় সেনা। বর্তমান কয়েক বছরে মোদী সরকার আমলে এই গুরুত্বপূর্ণ স্থানে নৌবাহিনীর সামরিক তৎপরতা বাড়ানো হয়েছে, আর এই কারণেই চীনের ঘুম হারাম হয়ে যাচ্ছে। কিন্তু কেন? কারণ এই এলাকাতেই লুকিয়ে আছে চীনের প্রাণভ্রমরা। এটি আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ ভারতের একটি কেন্দ্রশাসিত অঞ্চল, যা বঙ্গোপসাগরের পূর্ব দিকে অবস্থিত। 572টি ছোট বড় দ্বীপপুঞ্জ নিয়ে গঠিত। এই দ্বীপপুঞ্জ ভারতীয় মূল ভূখণ্ড থেকে প্রায় 1200 কিলোমিটার দূরে, তবে এটি মালয়েশিয়া, ইন্দোনেশিয়া ও থাইল্যান্ডের কাছাকাছি অবস্থিত, যা এটিকে কৌশলগত দিক দিয়ে গুরুত্বপূর্ণ করে তুলেছে। বলা হয়ে থাকে চীনের প্রধান দুর্বলতা হলো মালাক্কা প্রণালী, যা একটি সংকীর্ণ কিন্তু গুরুত্বপূর্ণ সামুদ্রিক পথ। চীনের মোট 70% তেলের আমদানি এবং বিশাল বাণিজ্য এই পথ দিয়ে প্রবাহিত হয়। সাংহাই বন্দর থেকে কোনো জাহাজ যদি মধ্যপ্রাচ্যের উদ্দেশ্যে যাত্রা করে, তবে প্রথমে তাকে দক্ষিণ চীন সাগর অতিক্রম করে সংকীর্ণ মালাক্কা প্রণালী দিয়ে বের হয়ে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ অতিক্রম করে বঙ্গোপসাগর হয়ে আরব সাগরে প্রবেশ করতে হবে। আর এখানেই চীনের যত ভয়। ভারত আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের মাধ্যমে মালাক্কা প্রণালীর প্রবেশ পথের ওপর কৌশলগত নিয়ন্ত্রণ বজায় রেখেছে। এই দ্বীপগুলো ভারতের নৌবাহিনীকে মালাক্কা প্রণালীতে নজরদারি ও সম্ভাব্য অবরোধ গঠনের ক্ষমতা দিয়ে রেখেছে। ভারত সরকার ইতিমধ্যেই এখানে তার সেনা উপস্থিতি বৃদ্ধি করেছে এবং অত্যাধুনিক যুদ্ধ জাহাজ ও সাবমেরিন মোতায়েন করেছে। 1897 সালে মার্কিন নৌবাহিনীর অ্যাডমিরাল অ্যালফ্রেড থেয়ার এক ভবিষ্যৎবাণী করেছিলেন যে ভারত মহাসাগরকে নিয়ন্ত্রণ করবে, সে এশিয়াকে শাসন করবে। বিশ্ব ব্যবস্থার ভাগ্য নির্ধারিত হবে এই সাগরের জলপথে। এত বছর পরে এসে সেই ভবিষ্যৎবাণী যেন সত্য হতে চলেছে। খ্রিস্টপূর্ব 3য় শতক থেকে শুরু করে ভারত মহাসাগরের বাণিজ্য পথ দক্ষিণ পূর্ব এশিয়া, ভারত, আরব ও পূর্ব আফ্রিকাকে সংযুক্ত করেছে। বর্তমানে বিশ্বের 2/3 তেল পরিবহন এই মহাসাগরের জলপথ ব্যবহার করে। কিন্তু শুধু তেল নয়, কয়লা রপ্তানি ও এই বাণিজ্য পথের উপর নির্ভরশীল। বিশ্বের 3টি উন্নয়নশীল অর্থনীতির দেশ অস্ট্রেলিয়া, ইন্দোনেশিয়া ও দক্ষিণ আফ্রিকা বিশ্বব্যাপী কয়লা রপ্তানি অর্ধেকের বেশি সরবরাহ করে। এই কয়লা বেশিরভাগ ভারত, চীন, জাপান ও দক্ষিণ কোরিয়ায় পাঠানো হয়, যা এই অঞ্চলের শক্তির নিরাপত্তার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভারত মহাসাগরের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠায় তাই চীনও বসে নেই। আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের ঠিক উত্তরে রয়েছে মায়ানমারের কোকো আইল্যান্ড। এই দ্বীপে চীন তার সামরিক উপস্থিতি জানান দিচ্ছে, আর এতে করে ভারতের সাথে উত্তেজনা আরও বাড়ছে। ভবিষ্যতের কথা মাথায় রেখে ভারত শুধু তার নিজস্ব নৌশক্তির ওপর নির্ভর করছে না, কোয়াডস জোটের সাথে শক্তিশালী সম্পর্ক গড়ে তুলেছে, যা এই কৌশলগত সুবিধাকে আরও শক্তিশালী করে। যদি ভারত ও চীনের মধ্যে সংঘাত বাধে, তাহলে ভারত এই মিত্রদের সাথে মিলে চীনের জ্বালানি ও বাণিজ্য প্রবাহ বন্ধ করার পরিকল্পনা নিতে পারে, যা চীনের জন্য বিশাল সমস্যা তৈরি করবে। চীন তার বিকল্প হিসাবে থাইল্যান্ডের প্রাখাল প্রকল্পের প্রস্তাব দিয়েছে, যা মালাক্কা প্রণালীকে বাইপাস করার সুযোগ দিতে পারে। কিন্তু এই প্রকল্পটি বহু রাজনৈতিক ও আর্থিক চ্যালেঞ্জের মুখোমুখি।
এমনকি এটি বাস্তবায়িত হলেও আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের অবস্থান এখনো ভারতের কৌশলগত দখলকে অক্ষুণ্ণ রাখবে, যার ফলে চীনের জন্য এটি পুরোপুরি কার্যকর সমাধান হতে পারবে না। ভারতও এই মুহূর্তে বসে নেই। ভারত সরকার থাইল্যান্ডকে স্থল সেতু প্রকল্পের নির্মাণ চুক্তির প্রস্তাব দেন, যেটি থাইল্যান্ড উপসাগরের সাথে আন্দামান সাগরকে সরাসরি বাণিজ্য পথে যুক্ত করবে। এই মাসের প্রথম দিকে এই নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থাইল্যান্ডের প্রধানমন্ত্রী পায়ংটার্ন সিনাওয়াত্রার সাথে থাইল্যান্ড সফরে কথাও বলেছেন। প্রসঙ্গত জানিয়ে রাখছি, বছর খানিক আগে থাইল্যান্ডের পরিবহন মন্ত্রী চি হংটাট সংসদে যানজটপূর্ণ মালাক্কা প্রণালীর বিকল্প বাণিজ্য পথ হিসাবে ও থাইল্যান্ডকে নতুন অর্থনৈতিক করিডোর হিসাবে বিশ্ব দরবারে প্রতিষ্ঠা করতে চুংপুং পোর্ট ও রেনাং পোর্ট এর মধ্যে ল্যান্ড ব্রিজের প্রস্তাব পেশ করে রেখেছিলেন। তা নিয়ে থাইল্যান্ড সংসদে দীর্ঘ আলোচনাও হয়েছিল। তারাও ল্যান্ড ব্রিজ করতে যথেষ্ট তৎপর। The exact time saving will depend on many factors, such as the time needed to unload the cargo from the vessel, then transport it across the land bridge, load onto the vessel at the other end. These would likely incur additional expenses for shipping companies, so they need to consider the overall costs versus the benefits compared to sailing through the Straits of Malacca and Singapore. Mr. Chi was responding to questions in Parliament about the impact Thailand's multi-billion-dollar idea could have on Singapore as a shipping hub. The 90-kilometer-long land bridge would connect two seaports, the Chumphon province on the Gulf of Thailand and the Ranong province on the Andaman Sea. This would essentially create a new sea trade route in the region, raising concerns about competition and relationships. In terms of relationships between countries, between, for example, Thailand and the neighboring countries within ASEAN, has this sort of deliberations been discussed? We can't prevent other people from enhancing their port facilities, their infrastructure, whether it is the land bridge that I addressed in my reply to the questions, or some other type of infrastructure enhancements, as well as building new capabilities. So therefore, I think the key for us is really to focus on how we, the Port of Singapore, can stay competitive and to stay relevant. ভারত সরকার যদি তার সামরিক ও কৌশলগত অবস্থান আরও শক্তিশালী করে, তবে চীনের মালাক্কা দুঃস্বপ্ন আরও গভীর হবে। ভবিষ্যতে যদি দুই দেশের মধ্যে কোনো বড় সংঘাত হয়, তাহলে ভারত খুব সহজেই এই দুর্বলতা কাজে লাগিয়ে চীনের জ্বালানি সরবরাহ ও অর্থনৈতিক কার্যক্রমে বিশাল প্রভাব ফেলতে পারবে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। এরকম ভিডিও আরও দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজ এই পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে। জয় হিন্দ, জয় ভারত।